আমার নাম মোহাম্মদ মিলন মিয়া, আমার বয়স 36 বছর। আগের বেগুন পার্থক্য, আগের আমাদের যে স্থানীয় জাত ছিল এত বড় ছিল না, ছোট এবং পার্থক্য এইটুকুই, আগে হয়তো একটা গাছে 5টা বেগুন তুললে 3টে ফেলে দেওয়া লাগতো, 2টা ভালো পাওয়া যেত। আর বর্তমানে যে বেগুনটা আমরা বিক্রি করছি এখন এই জমিতে উঠলে, যে আমরা এখন আজ পর্যন্ত একটা পোকা পাইনি, প্লাস কীটনাশকের কোনো ব্যবহার আমরা করি নাই। এটাতে আশেপাশের লোক সবাই আরও খুশি এবং ওরা বলতেছে যে আসলে এটা কি, আমাকে একটা বেগুন তাড়াতাড়ি দাও, আমরা আগে একটা নিজে খাইয়ে দেখি। তো এইভাবে দিতে দিতে তারা ওখানে কাবি সারা সবাই একটা করে লেখা শুরু করে দিচ্ছে। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, টাঙ্গাইল সদর। তো আমার অন্যান্য প্রায় 10 বছরের বেগুন চাষের অভিজ্ঞতা। তো গত বছর আমি প্রায় 28 শতাংশ জায়গায় 2300 থেকে 2400 কেজি বেগুন বিক্রি করেছি। তো 10 বছরের মধ্যে গত বছর বেগুন চাষ করে যে ফলন আমি পেয়েছি, এরকম ফলন আমি আর জীবনে আমি কোনোদিন দেখেও নাই, আমার এলাকাবাসীও দেখে নাই। তো এই জন্য এলাকাবাসী উদ্বুদ্ধ, আমি উদ্বুদ্ধ এবং আমি খুবই আগ্রহী যাতে এই বেগুন আমি ভালোভাবে আরও চাষ করতে পারি। আমার নাম মোসাম্মদ নার্সিন সুলতানা, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত। অনেক কৃষক আছে এর উপর, চাষবাদের উপর আছে, আগ্রহ আছে বিটি বেগুনের উপর। আমার ফিল্ডে আছে 10-12 জন। আমি ডক্টর মোহাম্মদ রবিউল আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ কৃষি গবেষণা পাবনাতে কর্মরত আছি। মাঠ এখানে বিটি বেগুন 2 যেটা, তার বীজ উৎপাদন কর্মসূচি চলছে মাঠে। এই বিটি বেগুনের যে বীজ উৎপাদন হবে, সেই উৎপাদন দিয়ে পরবর্তীতে আরও বাংলাদেশের ব্যাপক এলাকায় কৃষকের মাঝে সেই বিটি বেগুন উৎপাদনের কার্যক্রম সমন্বয়ে সম্প্রসারিত হবে। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। এই বছর এই বাগানটা আপনার স্যারেরা যে দিছে, তাতে মনে হয় যে এটা আমাদের অনেক লাভ হবে। বাড়ি বিটি বাগান 2 আর 3 এই 2টা জাতের বাগান এখানে আছে আর কি। আনুমানিক এখানে 2 মনের মতন 80 কেজির মতো উঠানো আছে। আজকে যেটি হচ্ছে তাতে এখানে প্রায় 1 মনের কাছাকাছি যাবে আর কি। নর্মাল বেগুন হলে অর্ধেকের কাছাকাছি তো আর কি ফালাই দিতে হইতো। আর এই বেগুনের ভিতরে একটা বেগুনও ফেলানো যাইতেছে না আর কি, পুরা বেগুনটাই থাকতেছে। এটা আমাদের বাড়ি এবং আমার পাশে আমার ওয়াইফ এবং আমার সন্তান। এটা তো খাইতে ভালো, কোনো তো সমস্যা হচ্ছে না, সবাই তো ভালোই বলিচ্ছে, খাচ্ছে সবাই। আমি প্রথমেই বলছি যে প্রথম যখন 2টে ধরছে, ওই 2টে আগে আমরা নিয়েছে খাইছি প্রথমেই। আচ্ছা, ভাজা খাইছি, বাইটা খাইছি। কীটনাশক দেওয়া লাগে না, এটা তো ভালো। তারপরে আমাদের অর্থ লাগিচ্ছে না, পরিশ্রম হচ্ছে না, শরীরের পক্ষে ভালো হচ্ছে, পরিবেশের পক্ষে ভালো হচ্ছে। কালকেও বেগুন লেগেছে, আমি বলছি এটা কীটনাশক ছাড়া, এটা নিরাপদে আপনারা খাবেন, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। কৃষকরা ইতিমধ্যেই এই বেগুন চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং অনেকেই করছে। তো আগামীতে আরও অনেকেই করবে, আমিও করব ইনশাল্লাহ। উপকারী এবং লাভজনক চাষ হিসাবে যদি বলা যায়, এই বিটি বেগুন চাষটা খুবই কৃষকদের জন্য লাভজনক।